বান্দা নিজের আমল নামাটা তোমারটা তুমিই পড়ো, কারো সাহায্য নাও। তোমারটা তুমি বুঝ দাও, তোমারটা তুমি পড়ে পড়ে বলো এটা করলা কেন, এটা ছাড়লা কেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি লাগাও, তোমার হিসাব তুমি মিলাও। নাফরমান নিজের আমল নামা দেখবে আর চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসুস মাওলা, এটা কেমন আমল নামা আপনি আমার লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে তো আমার জিন্দেগির ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই। এই কেমন আমল নামা লেখাইলেন। হাসতে হাসতে বলেছি সেগুলো লিখছে, দুষ্টমি করে বলেছিলাম সেগুলো তো লিখছে, কিচ্ছুই বাদ দেয় নাই, এক সেকেন্ড এক নিঃশ্বাসও না। খোদার কসম বাপ, হাদিস এটা। নবীজি বলছেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পড়ে সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ, নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে সেখানকার নিঃশ্বাসগুলোও নেকি। কিছু বাদ যায় না, এক জাররা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক, একটা নিঃশ্বাস খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে না, হিসাব থেকে বাদ যাবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো, যেগুলো কেউ শুনে নাই, তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব। সেগুলোরও হিসাব দিতে হবে। এত অসৎ কল্পনা কেন করবে, এত বিশ্রী বাজে কল্পনা কেন করবে। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা, সেদিন তোমার অন্তরের সুদূর, কলিজার ভিতরে যেই কথাগুলো ছিল আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে দেব। তো সেগুলোর হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয়েছে আমি সব আলাদা লিখে রাখছি, সেগুলোর হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের সারা দেহের চামড়া, পুরা বডি, তোমাদের জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন শাহবাজপুর দক্ষিণ মধ্যপাড়া আলহেরা যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে আসলে একটু সময় যদি আমরা সবর করি, একটু সময় যদি চুপ থাকি, তো ভাইয়া সবার জন্য ভালো হবে। আমার জন্য বরকত হবে, আপনাদের জন্য বরকত হবে। এই জন্য নওজোয়ান ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো, কষ্ট করে অল্প একটু সময়ই বসো, সামান্য কিছুক্ষণ সময়, রাত অনেক হয়েছে। নবীনগর উপজেলাটা আসলে অনেক বড়। বাস্তবতা হলো আমি এটা আন্দাজে করতে পারি না যেটা কত বড়, মানে এতটা ভিতরে আমার কাছে অবাক মনে হয়েছে।
মানে আমার আইডিয়া ছিল না যে এই এত ভিতরে অঞ্চল কোথায়, এই অঞ্চল বিশাল বড় নবীনগর আসলে, যার ফলে দূরত্বটা আন্দাজে করতে পারি নাই, ফলে আমার অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টি বাদলের কারণে সব জায়গায় রাস্তা ভাঙ্গা, এই জন্য আমি নিজেও চাচ্ছি না অনেক রাত করতে। মেহরবানি করে যে কয়জন নওজোয়ান ভাই তোমরা বসছো, আমার অনুরোধ ভাইয়া, ডানে বামে না তাকায়া আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আমরা চেষ্টা করব যেন 12টার ভিতরেই আগেই মুনাজাত হয়ে যায়। মুনাজাত হয়েই গেছে। হজরত মৌলানা মুজাম্মেল হক ফারুকি সাহেব কথা বলেছেন, দোয়া করেছেন, তা আমি অল্প একটু কথাই শুধু বলতে চাই। ছেলেদের কাছে আমি আবারও অনুরোধ করলাম, ভাই কথা বলো না তোমরা, ভাই তোমরা যে দাঁড়ায় আছো, তোমরা যে কতক্ষণই শুনবা বসে শোনো। ওই ছেলে কালো শার্ট, তুমি বুঝো বাংলা কথা? হ্যাঁ যাও, চলে গেলে চলে সরে যাও, সরে গেলে তো কোনো আপত্তি নেই, চোখের আড়ালে চলে গেলে তো কোনো সমস্যা নেই, যে নজরের বাহিরে তারে নিয়ে কোনো টেনশন নেই। কত মানুষ আলহামদুলিল্লাহ ঘরে আছে না, তৈলে অসুবিধা নেই। কিন্তু আমার কথা হলো দাঁড়ানো অবস্থায় না থাইকা বসে শুন, আল্লাহর কথা শুনবার আদব। এই জন্য স্বেচ্ছাসেবক যেই ছেলেরা আছো ভাই, সবাই মিলে কষ্ট করে ডানে বামে সবাই যদি চুপ করায় দেই বরকত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর কথা শুনতে গিয়ে প্রত্যেক মানুষের দিল, কান, চোখ এই তিনটা একত্র করতে হয়। যে তার কান খোলা রাখে, চোখ খোলা রাখে, দিল খোলা রাখে, আল্লাহ তাআলা ওয়াদা দিছেন নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছে। কিন্তু শর্ত হলো মনোযোগ। বদলায় ওই মানুষ আন্তরিকতা নিয়ে শুনে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেরদের মধ্যে যারা একটু মনোযোগী হয়েছে নবীজির কথাটা শুনতে গিয়ে, আল্লাহ তাআলা তাদের অসংখ্য ব্যক্তিকে হেদায়েতের নূর দিয়ে দিছে। কাফের অথচ কোরআন শুনছে মনোযোগ দিয়ে, তো আল্লাহ তাআলা ঈমান দান করছে। তাহলে এটা তো লক্ষণীয়। বহু সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ছে। তাইলে যখন কালেমা পড়ে নাই, শুনতেছিল, তখন তো কাফের। কালেমা গ্রহণ করার পরে না মুমিন হয়েছে? তাহলে যখন শুনতেছিল তখন তো কাফের ছিল, কিন্তু আন্তরিকভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনছে, আল্লাহর পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা কুফরি ব্যক্তি, কাফের ব্যক্তি, তাকে হেদায়েত দিয়ে দিছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান, তো আল্লাহই তার অন্তর, বুক, বক্ষ, ভেতরটা ইসলামের জন্য খুলে দেন। তখন সে বুঝতে শেখে, তখন সে বুঝতে শেখে। কত ইহুদি মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, হিন্দু বৌদ্ধ মুসলমান হয়। কেমনে হয়? আল্লাহ চান বলে হয়। আল্লাহ যখন চায় তো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে বুঝ দিয়ে দেয়, অন্তর খুলে দেয়, তখন সে ইসলাম বুঝতে পারে, তখন সে আল্লাহর কোরআন শুনলেই বুঝতে পারে। হিন্দুস্তানের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তো উনি যখন মজলিসে কোরআন শুনতেন, পড়তেন, বয়ান করতেন, আমরা কিতাবে পড়ছি যে উনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, তখন বিধর্মী ব্যক্তিরা, হিন্দুরা ডানে বামে দাঁড়িয়ে ওনার কোরআনুল কারীম তেলাওয়াত শুনত। যতক্ষণ পড়তেন ততক্ষণ শুনত, কোরআন শুনত। এজন্য ভাই এটা অনেক বড় বদনসিব, দুর্ভাগ্য যে আমার পরিচয় মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন যখন পড়া হচ্ছিল
তখনও আমার কলিজার মধ্যে এতটুকু অনুভূতি আসে নাই যে আমার চুপ থাকা উচিত। এটা চিন্তা করে দেখেন, মুসলমানের ওই ছেলের কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা সে তো শুনতেছে যে আল্লাহর কোরআন পড়তেছে, কিন্তু সে এটা জানেও না। এতটুকু বুঝ, এতটুকু আকল, এতটুকু দেমাগ, এহসাস, অনুভূতি, বিবেক নাই যে আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার সরাসরি হুকুম, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ। এক, ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং একদম চুপ থাকো। সরাসরি কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। আমার কোরআন যখন পড়া হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে কোরআন শুনলে যে চুপ করে, কান লাগিয়ে মনোযোগ দেয়, আল্লাহর ওয়াদা যে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল হয়। এবার শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যার সামনে উল্লেখ করা হয় অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগী না, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে, তার চাইতে বড় বেয়াদব আর কেউ না, তার চাইতে বড় জালেম, নাফরমান, সীমা লঙ্ঘনকারী আর কেউ না। সরাসরি কোরআন আয়াত যে আমার আয়াত, আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগী নয়। সুম্মা আ'রাদা আনহা, সে তার থেকে বিমুখ। আল্লাহ তাআলা বলেন ওটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরপরে বলেন আল্লাহ এমন নাফরমান থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে প্রতিশোধ নেব। কেমন কথা বলো ভাইয়া? আল্লাহ বলছে তোর থেকে প্রতিশোধ নেব আমি। তুই আমার কোরআনকে অবমূল্যায়ন করলা, মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমারে আমি দেখে ছাড়ব, তোমারে দেখে ছাড়ব। এই জন্য কোনো ব্যক্তির উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় গজব কি, আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ কি? তার ভাতখানা বন্ধ করে দেওয়া না, তার পেশাব পায়খানা বন্ধ করে দেওয়া না, বরং কোনো ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত হলো তাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটা তাফসীরে আছে। এই ছেলেরা তোমরা বুঝো ভাই, একজন হলে একজন বুঝো, আলাদা মনে রাখো। যাকে আল্লাহ তাআলা একটার পর একটা নামাজের ওয়াক্ত, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না, কোনোদিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না, পড়ার কথা মনেও হয় না। 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না, কোনোদিন তার উঠতেও মন চায় না, মনেই আসে না এটা, বা এটা যে একটা অপরাধ, এটা যে গুনাহ, এই কথাটাও তার জেহেনে নাই, লজ্জাও নাই, শরম নাই। বিশ্বাস করো, আপনারাও বলি, একটা সত্য কথা হলো এইটাই হলো ওর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, তোর উর্ফে খোদার সবচেয়ে বড় গজব যে তোরে আল্লাহ আখিরাত ভুলাই দিছে। তোমারে আল্লাহ বন্দিগি ভুলাই দিছে, তোমারে কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, আর যৌন চাহিদা মানে লজ্জাস্থানের চাহিদা মিটাইতেছে। এ তো হাইওয়ান, জানোয়ারের আচরণ। আল্লাহ তাআলা যেন বলছে তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, পেশাবে ধরলে পেশাব করিস, টয়লেটে ধরলে বাথরুমে যাইস, পেটের বুক লাগলে ভাত খাবি, আর শাহওয়াত তোর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী, ছবি, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইল, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা,
মেয়ের পিছনে ঘোরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এই জানোয়ারের এক জিন্দিগি তোরে দিয়ে দিলাম, যা যা না শোন, তোরে ছেড়ে দিল। তো কোরআনে আস ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। রব্বুল আলামিন বলেন, বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না। যদি লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, কোনোদিন মনেও পড়বে না তুমি কবরে যাবা, কোনোদিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইবা। এটা টোটালি ভুলে যাবে। আল্লাহ বলেন, এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় লানত। ভাতের কষ্ট, তরকারির কষ্ট, এগুলা তেমন কিছু না, এগুলা আসে যায়। দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে, কখনো পেট ভরে ভাত খায়, এটা 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 স্বাভাবিক একদম। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সকাল, কখনো দুপুর, কখনো রাত, কখনো দিন, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো অস্থিরতা, কখনো আনন্দ ফুর্তি। এই একদম স্বাভাবিক বিষয়। এটা সকলের জন্য আল্লাহ তাআলা দিচ্ছে, এটা তেমন কিচ্ছু না। কিন্তু প্রকৃত মুসিবত হলো আল্লাহকে ভুলে যা, নিজেকে ভুলে যা। আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, কোথায় আসলাম, যাব কোথায়, আমার উচিত ছিল কি, আমি করতেছিটা কি, এই এই কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে, এমন কোনো উপলব্ধিও নাই, জানাশোনাও না। এই জিন্দিগি ভাইয়া সবচেয়ে বড় লানতের জিন্দিগি, যে তার গন্তব্য চেনে না, মঞ্জিল জানে না, কোথায় গিয়ে তার এই শাহওয়াত থামবে। আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা, তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে? কতদিন দেখলে, কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে? তোমার আইডিয়াটা কি? একজনও বলতে পারবে না। লোনা জলে তৃষ্ণা মেটে না। লোনা জলে কি মেটে না? অর্থাৎ যে পানি লবণাক্ত, ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না। তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে? মিঠা পানি পান করতে হবে। লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা। ঠিক কোনো গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। কেউ যদি সারা পৃথিবীর নারী ও উলঙ্গ দেখে, যেহেতু গুনাহ এটা, এর তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ, হালাল একজন স্ত্রী, তার 70 বছর পার হয়ে যায়। কেন? এটা হালাল। যে এক সাগর মদ যে খাবে, তার তৃপ্তি হয় না, কারণ এটা হারাম। এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়ে যায়, কারণ এটা হালাল। যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত। এতটুকু বুঝ দিমাগ আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি নাই। আফসোস, না আল্লাহ চিনাইতে পারলাম, না আখেরাত চিনাইতে পারলাম, না নিজের পরিচয়টাই চিনছে, কিছুই জানে না। মুসলমান পরিচয়টা কি? চেহারা, সুরত, চুল, লেবাস, জামা, শার্ট, কথাবার্তার স্টাইল, সারাদিনের হাঁটা চলা, কিচ্ছুর সাথে ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাত ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এটা কি অপদার্থ মুসলমান? এটা কেমন মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নিজের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো, আমার মনে যা চায়, আমার মনে যা চায় তাই। খোদার কসম আল্লাহ বলছে, সে মানুষ নয়, সে চতুষ্প জন্তু, জানোয়ার। কোরআনের আয়াত, সরাসরি কোরআন। আল্লাহ তাআলা বলছে, যে মনের ইচ্ছা মতো চলে। আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে, তুমি চুল এভাবে রাখছো কেন? আমার মন চাইছে। তুমি এভাবে ঘুরতেছো কেন? আমার মন চাইছে।
তুমি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি এখন শুয়ে রইছো কা? আমার মন চাইছে। তুমি এখন ঘুরো কেন? আমার মন চাইছে। তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন? আমার মন চাইছে। আপনার কি? আপনার কি সমস্যা? এই যে এই গাদ্দার, এই বেয়াদব, এই অপদার্থ, তারটা তো কোনো জিন্দিগি না। ওই কোনো মানুষের জীবন ধারণ করছে না। এই জন্য ছেলেরা বাপ, কমপক্ষে কারো জন্য না বুঝলা, নিজেরটুকু বুঝো। আমার সবসময়ের কথা এটা। তোমারটাই ভাবো না, তুমি আপাদমস্তক মানুষ কিনা, মুসলমান কিনা, নিজের কমপক্ষে মানুষ এত বোকা তো হয় না। একেবারে নিজের ব্যাপারেও একটু হুঁশ নাই। এটা কি জীবন? এটা কেমন জিন্দিগি? কেমন জীবন এটা ভাইয়া? আপাদমস্তক আমি কি, কোনো পরিচয় নেই। আমি মুসলমান, তো মুসলমান কি এমন হয়? মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান কিভাবে মুসলমান? কথা বলেন না কেন? কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই চতুষ্প জন্তু, এটা মুসলমান হবে কেন? বলেন, এর মুসলমান কোন যুক্তিতে বলতে হবে? কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। সাফ হাদিস, পরিষ্কার হাদিস। কোন লোক মুসলমান নাকি কাফের, নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি? নামাজ। তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে? বলেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে মুসলমান বলে নাই। তুমি কইলে বলি, তুমি ভোটার আইডি কার্ডে লিখলেই কি, জন্ম নিবন্ধন সনদে লিখলে কি, কাগজ দিয়ে তো হাসরের ময়দান না। কবরে আইডি কার্ড জমা নিবে না, সেজদা জমা নিবে। কবরে আইডি কার্ড নিবে না। এই জন্য বাবারা, দয়া করে প্রত্যেকে ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাক। বান্দা, নিজের আমল নামাটা তোমারটা তুমিই পড়ো, কারো সাহায্য নাও। তোমারটা তুমি বুঝ দাও, তোমারটা তুমি পড়ে পড়ে বলো, এটা করলা কেন, এটা ছাড়লা কেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি লাগাও, তোমার হিসাব তুমি মিলাও। নাফরমান নিজের আমল নামা দেখবে আর চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসুস মাওলা, এটা কেমন আমল নামা আপনি আমার লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর মধ্যে তো আমার জিন্দেগীর ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই। এই কেমন আমল নামা লেখাইলেন। হাসতে হাসতে বলেছি, সেগুলো লিখছে। দুষ্টমি করে বলেছিলাম, সেগুলো তো লিখছে। কিচ্ছুই বাদ দেয় নাই, এক সেকেন্ড, এক নিঃশ্বাসও না। খোদার কসম বাপ, হাদিস এটা। নবীজি বলছেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পড়ে, সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ। নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে, সেখানকার নিঃশ্বাসগুলোও নেকি। কিছু বাদ যায় না। এক জাররা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক, একটা নিঃশ্বাস, খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে না, হিসাব থেকে বাদ যাবে।
ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো, যেগুলো কেউ শুনে নাই, তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব। সেগুলোরও হিসাব দিতে হবে। এত অসৎ কল্পনা কেন করবে? এত বিশ্রী বাজে কল্পনা কেন করবে? ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা, সেদিন তোমার অন্তরের সুদূর, কলিজার ভিতরে যেই কথাগুলো ছিল, আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে দেব। তো সেগুলোর হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয়েছে আমি সব আলাদা লিখে রাখছি, সেগুলোর হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের সারা দেহের চামড়া, পুরা বডি, তোমাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব।